লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিবানী, শিবানী। হ্যাঁ বলো দিদিমণি। ড্যাডের রান্না হয়ে গেছে? ড্যাড কিন্তু কিচ্ছু খায়নি, আমি ড্যাডকে ডেকেছি, তুমি লাঞ্চটা সার্ভ করে দিও। হ্যাঁ, হসপিটালে যারা আছে তারা কেউ কিছু খায়নি, মমকে খাবার পাঠাতে হবে। আর তোর ভাইয়া? আসছে। একটা ঘটনায় বাড়িটা কেমন হয়ে গেল, তাই না? আর কাকনের যে এরকম হবে, ওর এই অবস্থা হবে, এটা আমি ভাবতেও পারিনি। সাংবেদ, হ্যাঁ হ্যাঁ ড্যাড। আমি চান করে ফ্রেশ হয়ে আসছি। তুই একটা কাজ কর না, আমার আলমারিতে টাকা রাখা আছে, ওখান থেকে 5 লাখ টাকা নিয়ে তুই ড্রাইভারকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দে। স্নান পরে করবেন, কে? অনেক বেলা হয়ে গেছে, আগে আপনি খেয়ে নিন। তুমি আমার খাবার নিয়ে মাথা ঘামাবে না। তুমি এখানে আসার আগে আমি খেতে পেতাম, বুঝতে পেরেছো? তুমি আসার পরে বলছো আমার অসুবিধা হচ্ছে। তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। সে কি শ্বশুর মশাই বলে কথা? জগদ্ধাত্রী, এইসব কথা এখন থাক। আচ্ছা তুমি কেন ড্যাডকে ইরিটেট করছো বলো তো? আমি কেন ইরিটেট করব? আমি তো ওনার জন্য যত্ন করে রান্না করেছি। শিবানীদি, শিবানীদি তুমি খাবারটা নিয়ে এসো তো, আমি ওনাকে সার্ভ করে দিই। ওনার খাবার মানে? সবার জন্য তো একই খাবার হয়েছে। না, আজ ওনার জন্য স্পেশাল খাবার রান্না করা হয়েছে। আলু পেঁয়াজ কলি ভাজা, তার সঙ্গে আপনি পেঁয়াজ কলি চেনেন তো? পেঁয়াজ কলি? হ্যাঁ, আজ ওনার জন্য আলু পেঁয়াজ কলি ভাজা, পাতলা করে মুসুর ডাল, তার সঙ্গে চুনো মাছের ঝাল, আর তার সঙ্গে কি? কচু বাটা করেছি। ড্যাড এসব খায় না। কি আলতু ফালতু ডিশ বানিয়েছেন? উনি এসব ডিশ খান বলেই তো আমি রান্নাটা করেছি। যাই হোক, শিবানীদি, শিবানীদি তুমি ছাড়ো, আমি ওনার খাবারটা সার্ভ করে দিচ্ছি। এইসব খাবার আমি খাই না। আর ইউ শিওর? 100%। এসব খাবার আমি খাই না, এসব ডিশ হয় না, আমি খাই না। সে কি, উর্মিলা মুখার্জি যখন রান্না করে দিতেন তখন তো আপনি পরম তৃপ্তি করে খেতেন। গরম ভাতের সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, পাতলা করে মুসুর ডাল, চুনো মাছের ঝাল, কচু বাটা, তখন তো আপনি পরম তৃপ্তি করে খেতেন। জগদ্ধাত্রী, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আঙুলটা নামিয়ে কথা বলুন। পুত্রবধূর সাথে এইভাবে কোনো শ্বশুরমশাই কথা বলে? এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো তুমি? আমি আগেই বলেছিলাম এই বাবলা গাছের চারাকে বাড়িতে রেখো না, ওদের এখান থেকে তাড়িয়ে দিতে বলো। স্বয়ম্ভু আর এই মেয়েটাকে পত্রপাঠ বিদায় করা দরকার। জামাই বাবা জীবন, কে কাকে বিদায় করবে সেই বিষয়টা আমি পরে দেখছি। তার আগে আমার শ্বশুরমশাইকে খাবারটা সার্ভ করি, আপনি খেতে বসুন। আমি এসব খাই না। খান, আপনি এসব খান। আপনি আলু পেঁয়াজ কলি ভাজাও খান, মুসুর ডালও খান, চুনো মাছ, কচু বাটা সবই খান এবং পরম তৃপ্তি করে খান। ইম্পসিবল, ড্যাড এইসব খাবার কখনোই খায় না, আর সেটা আমরা ছোটবেলা থেকে দেখছি। হ্যালো মম, কাকন কেমন আছে এখন?
একই রকম আছে, একটু বেটের বোধহয়। চিন্তা করিস না তোরা, আমরা আছি তো। আমি আছি, কৌশিকী আছে, তারপর দিদিভাই আছে। আর শোন না, কি বলো? তোর ড্যাডি বাড়িতে গেছে তো? ও লাঞ্চ যেন করে নেয়, কেমন? ও শরীর তো এমনিতেই ঠিক নেই, তারপর লাঞ্চ না করলে শরীর আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ মম, শিবানিদি ড্যাডির জন্য রান্না করেছে, কিন্তু জগদ্ধাত্রী আবার আলাদা করে ড্যাডের জন্য খাবার বানিয়েছে। আলাদা খাবার? কি খাবার বানিয়েছে? ফোনটা দাও দেখি। হ্যালো, আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের খাবার আমি যত্ন করেই বানিয়েছি। কি বানিয়েছো আবার আলাদা করে? ওই পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা, পাতলা করে মুসুর ডাল, তার সাথে কচু বাটা করেছি। খুব ভালো বাটতে পারি আমি। তার সাথে চুনো মাছের ঝাল। এসব খায় নাকি ও? ও কখনো এসব খেয়েছে? ওর ডায়েট সম্পূর্ণ আলাদা। খেয়েছে বলেই তো রান্নাটা করেছি। আমি কখনো এরকম খাবার ওকে দিইনি। আপনার আগে ওনার জীবনে কেউ একজন ছিল। জগদ্ধাত্রী, মাফ করবেন, আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তবে আপনারা উঠে পড়ে লেগেছেন আমাকে জালিয়াত প্রমাণ করার জন্য। আমাকে তো প্রমাণ করতেই হবে আমি সৎ, আমি জালিয়াত নই। রাখছি। জগদ্ধাত্রী শোনো আমার কথাটা। হ্যালো হ্যালো, কি হয়েছে কাকিমণি? পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা, মুসুরির ডাল, কচু বাটা, চুনো মাছের ঝাল, এসব তো কখনো তোমার কাকুমণি খায়নি। তার মানে কি উর্মিলা মুখার্জি এসব খাওয়াতো তোমার কাকুমণিকে? উনি শুধু এসব খাবার খান তাই নয়, উনি আরো অনেক কিছু খান। উনি শিম বাটা খান, উনি গাটি কচুর ঝাল খান। কি তাই তো? আমাদের বাড়িতে না এইসব রান্না হয় না। তুমি তখন থেকে কি বলছো বলো তো? এই, তুমি কি আবার ছক করছো নাকি? কোনো ছক কষছি না। উনি যে সব খান তার সাক্ষী এখানেই উপস্থিত আছে। কই আসুন। কে? ভয় নেই, এ কোনো রাঘব বোয়াল নয়, আবার চুনোপুটিও নয়। উনি মাঝারি মানের কালবোস মামা। Raju. Don't call me Raju. Get out! আমার নাতনি এখনো আইসিইউতে শুয়ে, and she's not well. আর তুমি এখানে নাটক করছো। রাজু, তুই আবার কলার ধরেছিস রাজু? আমাকে তুই বিয়ের পর তুই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিস। Shut up.
Shut up! I will kill you. I will kill you! আমি তো জানতাম মুখার্জি পরিবার যথেষ্ট অতিথি পরায়ণ। মুখার্জি বাড়ির দরজায় অতিথি দাঁড়িয়ে আছেন, অথচ তাকে মারতে উদ্যত হয়েছেন স্বয়ং রাজনাথ মুখার্জি। এই শিক্ষা, এই কালচার তো মুখার্জি পরিবারে মানায় না। বর্দি একটা কথা বলেন, কলতলা কালচার। তাহলে কি সেই কলতলা কালচারে নিজের রক্তে মিশিয়ে নিয়েছেন রাজনাথ মুখার্জি? জগদ্ধাত্রী! চিৎকার করবেন না, উনি আপনার থেকে একটু হলেও বয়সে বড়। এভাবে ওনাকে মারার চেষ্টা করবেন না, খুনের হুমকি দেবেন না ওনাকে। আপনার মধ্যে একটা ক্রিমিনাল জন্ম নিচ্ছে। Shut up! Get up! Get up! আমি বলেছিলাম না জগদ্ধাত্রী, ও মানবে না। মানবেন তো বটেই। উনি কোর্ট থেকে অর্ডার বের করেছেন তিনটে ধারার ওপর বেস করে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন বলে। কিন্তু আমি কোর্টে একটাই ডকুমেন্ট পেশ করব। কি? একটা নামী দৈনিক পত্রিকায় লেখা গুঞ্জন, উর্মিলা মুখার্জির সাথে রাজনাথ মুখার্জির সম্পর্ক নিয়ে। বোধহয় আপনাদের পত্রিকাতেই, তাই না? এখনো সময় আছে, আপনি স্বীকার করে নিন। তা না হলে কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন আর আপনার বিপরীত পক্ষের উকিল একের পর এক প্রশ্নে আপনাকে জেরবার করে দেবে, ছিন্ন ভিন্ন করে দেবে। সেদিন কিন্তু আপনি মুখ লুকোবার জায়গা পাবেন না। এই ইউ, আমার ড্যাডকে নিয়ে নোংরা কথা বলবেন না। আমার ড্যাডকে নিয়ে কোনো গুঞ্জন ছড়ায়নি, এটা আপনার ট্র্যাপ। আমি আপনাকে চিনি। আপনি জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, হাত ভেঙে গুড়িয়ে দেব উৎসব। তুমি আমাকে জানো, আমার হাত গড়পড়তা মেয়েদের মতো কোমল নয়। এই 5টা আঙ্গুলে যা শক্তি আছে না, আগেও বলেছি আবার বলছি, তোমার এই বাঘের থাবাও গুঁড়ো হয়ে যাবে। খেয়ে নিন আপনি, আর যদি না খান তাহলে কিন্তু আমি সত্যি কোর্ট থেকে অর্ডার বের করব। হ্যালো? না না না, চিন্টু ফিংকে 24 ঘন্টার মধ্যে চাই, অ্যাট এনি কস্ট। তুমি এইভাবে কথা বলছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তুমি প্রভাবশালী কেউ, লিগ্যাল ডিপার্টমেন্টের কেউ। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই তুমি কে? হ্যাঁ, সত্যি কথা বলো, উত্তর দাও। কে তুমি? বলো কে তুমি? আমি জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি, রাজনাথ মুখার্জির পুত্রবধূ। কালবোস মামা, আজকের মতো প্রথম পর্ব শেষ। তবে উনি আবার আসবেন, আবার আসবেন। উনি আসবেন না, উনি লাশ পড়ে যাবে ওনার। আসবেন না। আমি কিন্তু আপনাকে বলে রাখছি, উনি আসবেন না।
নইলে লাশ পড়ে যাবে। আমি জানি তুমি এর আগেও একবার লোক পাঠিয়েছিলে ওনাকে গুলি করবার জন্য। আর তোমার নাম একবার মুখ ফুটে বেরোলে উৎসব মুখার্জি, তুমি সোজা গড়াদের পিছনে। চলুন কালবোস মামা। ড্যাড, তুমি চিন্তা করো না ড্যাড, আমি তোমার গায়ে কোনো কালিমা আসতে দেব না, তোমার উপর কোনো স্ক্যান্ডাল হতে দেব না। আমি জীবনে কিছু করতে পারি বা না পারি, আমার স্ত্রী হয়তো আমাকে ওয়ার্থলেস ভাবে, আমি একটা খারাপ ছেলে, বাট স্টিল আমি তোমার ছেলে ড্যাড। আমি তোমার উপর কোনো স্ক্যান্ডাল হতে দেব না, দেব না। বাবু, আপনার খাবার। ড্যাড, ড্যাড, হ্যালো মেনন। কি? বাইরে বেরিয়েছে ওই কালবোস, উড়িয়ে দাও কে, উড়িয়ে দাও কে। চিন্তা নেই, উড়িয়ে দেবো। জগদ্ধাত্রী আসলে কে খবর না, ও শুধু সান্যাল বাড়ির মেয়ে নয়, ওর অন্য কোনো পরিচয় আছে। আমারও তাই সন্দেহ। কি বলতে চাইছো তুমি? ভুলে গেলেন 25 আগের কথা, ওকে ফলো করার কথা? ও প্রচন্ড বুদ্ধিমতী। আমি ওকে ফলো করেছিলাম গরিমা আর আঙ্কেলের রিকোয়েস্টে। ঠিক তখনই তুমি খুব ভালো ছেলে গুঞ্জন, গরিমা একজন ভালো মেয়ে। ডোন্ট ডু ইট, এসব করো না। ও সাধারণ কোনো মেয়ে নয়, হতেই পারে না। ইউ আর রাইট, ও অসাধারণ। নাম সান্যাল। রাজুর মধ্যে এত পরিবর্তন আমি তো ভাবতেই পারছি না। এ তো দেখছি একবারে অন্যরকম মানুষ। আপনি ভাববেন না, একদিন না একদিন উনি স্বীকার করবেনই, সত্যিটা বলবেন, দেখবেন। উনি খারাপ মানুষ নন, তবে পরিস্থিতিটা না বড্ড জটিল হয়ে গেছে। আমি ওনার অবস্থাটা বুঝি। এই বয়সে এসে হঠাৎ করে একজনকে অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট। তবু তোর ছেলে, তার দয়া মায়া কিছু নেই। আছে, টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলুন। আমার না মাঝে মাঝে কেমন ভয় হয় জানো, মনে হয় মাঝে মাঝে কেউ কেউ এসে মেরে দেবে আমাকে। কেউ অনেক টাকার ব্যাপার তো, আমার মাঝে মাঝে মনে হয় কেউ খুন করে দেবে। আচ্ছা মা, আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তখন গীতা। এক মিনিট, আপনি গাড়িতে বসুন না, আমি আসছি, 1 মিনিট আসছি। হ্যাঁ শাঙ্গ, বলো, সব ঠিক আছে তো? নিউজ পেপার দেখেছো? সব পেপারে একটাই নিউজ,
সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস প্রকাশের সময় গুলিবিদ্ধ হয় প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবী কৌশিকী মুখার্জির মেয়ে কাকন। তুমি চিন্তা করো না শয়ম্ভু, কাকনকে যে মেরেছে তাকে শাস্তি পেতেই হবে। ক্রাইম ডাজ নট পে শয়ম্ভু। জগদ্ধাত্রী মা